আবার একটু ভাবুন, একটু ভেবে দেখবেন যে কিছু সম্পর্ক শুধুমাত্র আপনার হ্যাঁ বক্তব্যের উপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ উল্টো দিকের মানুষটির সমস্ত কথাতে আপনি হ্যাঁ বলে যান বলেই সেই সম্পর্কটা আজও টিকে আছে। একবার যদি আপনি সেই ব্যক্তিকে কোনো বিষয় না বলে দেন, দেখবেন সেই ব্যক্তিটি আপনাকে দূরে সরাতে, দূরে ঠেলতে 1 সেকেন্ড সময় নেবে না। আসলে আপনি সেই সকল ব্যক্তির কাছে এক সহজলভ্য বস্তু, আপনাকে ইউজ করা হচ্ছে। এক্ষেত্রে আপনি কি বোকা মানুষ? না, আপনার বুদ্ধি আছে, আপনি যথেষ্ট স্মার্ট, কিন্তু তার সঙ্গে আপনার একটি ভালো হৃদয় আছে, আপনি আসলে ভালো মানুষ, আ গুড হিউম্যান বিং। আপনার একটা ভালো সোল আছে, আপনি চান সকলের উপকার করতে, আপনি ঝাঁপিয়ে যান। এবং এই যে আপনার ভালো মানুষই ভাবটা, এই ভাবটাকেই কিছু মানুষ তাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে যাচ্ছে প্রতিনিয়ত। এবং তার জন্য একটু ভাবুন, ভেবে দেখুন যে তার জন্য আপনাকে প্রচুর স্যাক্রিফাইস করতে হচ্ছে। দোষ কার? দোষ একমাত্র আপনার। কি দোষ? আপনি না বলা শেখেননি, যে কারণে যখন যে যা বলছে আপনি সবেতেই হ্যাঁ বলে দিচ্ছেন এবং নিজের অজান্তেই আপনার নিজের ওপর একটা ওয়ার্ক লোড চাপছে। অর্থাৎ আপনি অনেকের অনেকগুলো কাজ নিজের দায়িত্ব নিয়ে করে দিচ্ছেন এবং যার ফলে আপনার নিজের যে ব্যক্তিগত জীবন, নিজের যে পারিবারিক জীবন, নিজের যে স্বাচ্ছন্দ্য, বিশ্রাম নেওয়ার সময়, বিনোদনের সময়, সবটা আপনার হাত থেকে চলে যাচ্ছে অন্যের ভালো করতে গিয়ে। এবারে একদিন নয় একদিন আপনার এই উপলব্ধি আসবে যে এতদিন আমি যে যা কিছু করে আসলাম তার সবটা হচ্ছে মিথ্যে। কী জন্য? আজকে হয়তো আপনি বুঝতে পারছেন না বা বুঝতে পেরেও হয়তো বলতে পারছেন না, যে কারণে আজকে আপনার এই ভোগান্তি। অথচ এই ঘটনাগুলো চিরকালীন চলবে না, একদিন আপনার উপলব্ধি হবে। কিন্তু যখন আপনি বুঝবেন ততক্ষণে আপনার ক্ষতি কিন্তু হয়ে গেছে অনেকটা। এর ভেতরে আপনি আপনার পারিবারিক বন্ধনগুলো আলগা হয়ে গেছে, আপনার বাড়ির অন্যান্য যে সমস্ত কাজগুলো ওগুলো জমে গেছে, আপনি করে উঠতে পারছেন না। আপনার কোনো বিশ্রামের সময় নেই, আপনার কোনো সময় ঠিক নেই, কোনো শিডিউল নেই। কেননা আপনার সব কিছুই নিয়ন্ত্রণ করছে অন্যরা। এবং এভাবে আপনি নিজের অজান্তেই কিন্তু অন্যের নিয়ন্ত্রণে চলে এসেছেন। অর্থাৎ কখন আপনি খাবেন, কখন ঘুমোবেন, কখন বিশ্রাম করবেন, কখন ঘরে ঢুকবেন, কখন ঘর থেকে বেরোবেন, সবটা দেখুন আপনার অজান্তেই অন্যের নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনি ভালো মানুষ বলেই এটা সম্ভব হয়েছে। এবারে যে সমস্ত মানুষগুলো আপনার এই সুবিধাগুলো নিচ্ছে, তারা খুব ভালো করে জানে যে এই মানুষটি কিন্তু আসলে না বলতে পারে না এবং সেই না বলতে না পারার যে দুর্বলতা, ওটা তারা খুব ভালো করে ব্যবহার করে নিচ্ছে। একসময় তার প্রয়োজন ফুরিয়ে যাবে এবং আপনি একসময় তিতি বিরক্ত হয়ে উঠবেন এই অন্যের উপকার করতে করতে। একসময় অন্যের এই বোঝাগুলো আপনার কাছে অসহ্য বলে মনে হবে এবং সেদিন যখন আপনি একবার মুখ ফুটে বলবেন এটি আমি পারছি না বা আমি যাব না বা আমি আসবো না ইত্যাদি, তখন দেখবেন সেই যে সম্পর্ক টিকে ছিল আপনার হ্যাঁ বক্তব্যের ওপরে, সেই সম্পর্কটি একেবারে 1 সেকেন্ডের ভেতরে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আলটিমেটলি এর ফলে ক্ষতি হয় কোন মানুষগুলোর? যে ভালো মানুষ তার কোনো ক্ষতি কি হয় না, সে তো তার স্বভাব এটাই যে সে সকলের উপকার করতেই চায়। এর ফলে আলটিমেটলি ক্ষতি হয় সেই মানুষগুলো যারা এতদিন ব্যবহার করে আসলো। কী জন্য? সেই মানুষটি আসলে একটি ভালো বন্ধু হারালো, একটি ভালো হিউম্যান বিং, ভালো একটি সঙ্গী তার কাছ থেকে চিরকালের জন্য সরে গেল। সে কারণে যারা আপনাকে ব্যবহার করছে, আপনি ব্যালেন্সড একটা লাইফ নেওয়ার চিন্তা করুন, যাতে করে আপনি আপনার নিজের জন্য সময়টা রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে উপকার অবশ্যই করবেন। মানুষ তো মানুষের জন্যই লাগে, আমরা প্রত্যেকের জন্যই। আমি এখানে বলবো না আপনি স্বার্থপর হয়ে যান, মানুষকেই মানুষের প্রয়োজন লাগে, কিন্তু সেটা যেন কোনো বেহিসাবি যেন শোষণের রূপ না নেয়, এইটুকুনি খেয়াল রাখবেন। সমাজ ব্যবস্থা ভালো নয়, যে দুর্বল তার মাথা সবাই কিন্তু কাঁঠাল ভেঙে খায়। ফলে আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু বোকা নন, আপনি আসলে সহজ, বিশ্বাসী, সরল মনের মানুষ, সৎ মানুষ এবং অন্যের উপকারী মানুষ, যার জন্য সবাই আপনাকে সহজ পেয়ে ইউজ করে যাচ্ছে এবং
তার ফলস্বরূপ আপনার ওয়ার্কলোড বাড়ার জন্য আপনার নিজের ব্যক্তিগত জীবনটি নষ্ট হচ্ছে। ভাবুন এবং ভেবে সিদ্ধান্ত নিন কতটুকু হ্যাঁ বলা উচিত এবং কতটুকু না বলা উচিত। ভাবুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।